আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানমন কিচেন। আজকে আমি আপনাদেরকে খিচুড়ির প্লেটার তৈরি করে দেখাবো। এই লাঞ্চ প্লেটারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আমি খিচুড়ি মেক করে নিচ্ছি। প্রথমেই একটি গর্তযুক্ত বাটিতে আধা কেজি চাল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আধা কেজি ডাল। চাল আর ডালের পরিমাণটা যদি সমান সমান হয় খেতে অনেক ভালো লাগে। তবে আপনারা মসুর ডালের পাশাপাশি মুগ ডাল, অ্যাঙ্কর ডাল, খেসারির ডাল অ্যান্ড বুটের ডাল এই টাইপসের ডিফারেন্স ডালগুলো ব্যবহার করতে পারবেন। তবে ডিফারেন্স ডাল যদি ব্যবহার করেন অবশ্যই ডালগুলোকে ভেজে নেবেন এবং আগে থেকে অন্য একটি পাত্রে ডালটিকে আলাদাভাবে সেদ্ধ করে নেবেন। তো এত ঝামেলায় আমি না গিয়ে মসুর ডাল দিয়ে দিলাম। ডাল এবং চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পর্যাপ্ত বড় একটি হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু সবজি দেব: আলু, পেঁপে, বরবটি, কাঁচা কলা এবং টমেটো। আর সবার শেষে ধনিয়া পাতা হলে কিন্তু মন্দ হয় না। আমি সবগুলোকেই এমন ছোট ছোট বাইট সাইজ করে কেটে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব একসাথে। আপনাদের সবজিগুলো দেখাতে দেখাতে আমার এই অংশের যে পানিটা প্রায় ফুটে এসেছে। আমি এখন এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ, আর আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ হলুদ একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে হাফ টেবিল চামচ আছে। খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে। এই অবস্থায় চুলাটিকে মিডিয়াম আঁচে রেখে মানে একরকম আঁচ রেখে পুরোটা খিচুড়ি আমাদেরকে রান্না করতে হবে। প্রায় 4 থেকে 5টা তেজপাতা ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। একটি দারচিনিকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। 3 টুকরো লং দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম 4টি, অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই খিচুড়ির মধ্যে গুঁড়া মরিচও দিতে পারেন। এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, 2 টেবিল চামচ একসাথে দিয়ে দিলাম। চুলার আঁচটা সবসময় একরকম রেখে আমি একটু ঢেকে দিয়েছি। মাঝে মাঝে এটিকে নাড়তে হবে, কিছুক্ষণ পর পর এসেই নেড়ে দিতে হবে যেন নিচটা পুড়ে না যায়। আর টমেটোটা আমি এই পর্যায়ে এসে দিলাম। ডাল এবং চাল পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও একদম প্রায় শুকিয়ে আসবে, এই মুহূর্তে আমি টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন, কিন্তু টমেটোটা লাস্টের দিকে দিলে খেতে বেশ ভালো লাগে, টমেটোর একটি ফ্লেভার আসে। এবার একটি সিক্রেট কথা বলি, খিচুড়িটা একটু নরম আর খুব জুসি হওয়ার জন্য আমি এখানে একটি ডাল ঘুটনির সাহায্যে খিচুড়ির যে চালগুলো আছে সেগুলো আমি ভেঙে দেই। এটা আসলে আমার সিক্রেট একটা রেসিপি, আমি এভাবেই করি, খেতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, এতে করে খিচুড়ির যে চালটা বেশ ভেঙে একদম নরম হয়ে যায়, প্লাস খেতে জুসি হয়, অনেক ভালো লাগে। চুলাটা একদম নিভু নিভু করে আমি খিচুড়িটাকে ঢেকে রেখেছি। এইবার অন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। খিচুড়ি মজা হওয়ার জন্য আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে খিচুড়ির মধ্যে সরিষার তেল দিবেন এবং একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। যাই হোক, এখানে আমি প্রথমেই 5 ফোড়ন দিয়েছি। আস্ত 5 ফোড়নগুলোকে আমি সামান্য, খুবই সামান্য 1-2 চিমটি পরিমাণ দিয়েছি। একটু ভেজে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই চুলায় কিন্তু আমাদের খিচুড়িটা হচ্ছে, আর খিচুড়িটা এই অংশে অনবরত নাড়তে হবে, কন্টিনিউ না নাড়লে কিন্তু খিচুড়িটা নিচ দিয়ে লেগে যাবে। এখন আরও একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি,
2টা ম্যাগি মশলা আপনারা এর মধ্যে ছেড়ে দিবেন, প্লাস টেস্টিং সল্টও দিতে পারেন, খেতে অনেক বেশি টেস্ট হবে। তবে এটা পুরোপুরি অপশনাল, জাস্ট স্বাদ বাড়ানোর জন্য এই অপশনগুলো আমি রাখি। এই টিপসগুলো একদম সিক্রেট বলা যায়, এগুলো আমি অ্যাপ্লাই করি। আপনারা এভাবে ট্রাই করবেন, আপনাদের খিচুড়িটা অনেক ভালো আসবে। আর এই চুলায় আমাদের পেঁয়াজের যে বেরেস্তা সেটা হচ্ছে আস্তে আস্তে, চুলাটা মিডিয়াম আঁচে রেখে তারপর আমি বেরেস্তাটা ক্রিয়েট করছি। আর খিচুড়িটার একটা সময় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 12টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি দিয়েছি। যেহেতু এখানে আমি কোনো গুঁড়ামরিচ অ্যাড করিনি, তাই কাঁচামরিচ দিয়েই খিচুড়ির ঝালটাকে বৃদ্ধি করতে হবে। সে যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এই চুলার মধ্যে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ কিন্তু এই রকমই কালার করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন যেটা করব, চুলার আঁচ কিন্তু বন্ধ না, চুলার আঁচ আছে। এই অবস্থায় পেঁয়াজের এই বেরেস্তাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ফুটে উঠেছে, এই ফুটে ওঠার জন্য খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি মজা লাগে। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে চুলাটিকে অফ করে দিতে হবে এবং খুব ভালোভাবে এটিকে নেড়ে নিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর খিচুড়িটিকে আর জাল দেওয়ার প্রয়োজন নেই, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেশ খানিকটা ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে, এটা অপশনাল, স্বাদ বৃদ্ধির জন্য দিচ্ছি। চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন চুলাটা যে গরম আছে সেই গরমেই বেরেস্তা প্লাস হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কুক হয়ে যাবে। এবং লাস্ট পর্যায়ে আপনারা একটু জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন, সাথে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন প্রায় 10 মিনিট। এখন আপনাদের তৈরি করে দেখাবো পটেটো চিপস। খিচুড়ির সাথে এই পটেটো চিপসটা অনেক বেশি ভালো লাগে। আলু খুব ভালোভাবে ছুলে ধুয়ে তারপর এর মধ্যে একটি চাসলিক কাঠি বলে এরকম একটি স্টিক নিয়ে এর ভিতরে এভাবে নিয়ে তারপর ছুরির সাহায্যে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমি নিজেও যে খুব একটা এক্সপার্ট তা না, তবে মাঝে মাঝেই করি। যখন আলু চিপস ক্রিয়েট করি তখন একটা হলেও এই অপশনটা রাখি, দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা করেছি, তবে পুরোটা না, এখানে অর্ধেক আছে, বাকি অর্ধেকটা আর করিনি। এবার এটাকে একটু ধুয়ে তেলে দিয়ে দিব। ডুবো তেলে না হলেও মোটামুটি অর্ধেকটা ডুবে থাকবে এমনটা তেলে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে তারপর ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সহজে পটেটো ফ্রাই হয়ে গিয়েছে। এখন গরম থাকা অবস্থাতেই এর মধ্যে একটু লবণের ছিটা এবং গুঁড়ামরিচের ছিটা দিয়ে দিচ্ছি। এইবার আপনারা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে না হলেও গোল চিপসটা যেটা হয় সেটা কিন্তু একই রকমভাবেই তৈরি করতে হয়। এটা অনেক বেশি মজাদার, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন তৈরি করে দেখাচ্ছি মুচমুচে ক্রিসপি চিকেন ফ্রাই। আমি এখানে 5 পিস চিকেন নিয়ে নিয়েছি, খুব বেশি না। তো এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট এবং 1 চা চামচ দিয়ে দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা সুপার শপেও পাবেন। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, প্রিমিয়াম কোয়ালিটির সয়া সস। এবার এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেশন করতে দিতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। তবে যদি আপনার কাছে সময় না থাকে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি রিকমেন্ড করব 5 থেকে 6 ঘন্টা রাখবেন। এবার একটি বাটিতে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম।
সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, গুঁড়া মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, আর সামান্য পরিমাণের লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা লবণের পরিবর্তে স্বাদে ম্যাজিকও দিতে পারেন। আমি মাঝে মাঝে স্বাদে ম্যাজিক দিয়ে করি, আবার মাঝে মাঝে লবণ দিয়ে করি। তবে রেস্টুরেন্টে সাধারণত লবণ দিয়েই করে, তবে আপনারা স্বাদে ম্যাজিকটা দিয়ে ট্রাই করবেন, ভালো লাগবে। আর একটি বাটিতে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমাদের সেই ম্যারিনেট করা চিকেন। এবার আসি কোটিং কিভাবে করব। একটি চিকেনের পিস আমি নিয়ে নিলাম এবং এটাকে ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আপনাকে এটাকে ময়দায় কোট করতে হবে। এরপর এটিকে খুব আলতোভাবে পানির মধ্যে ছেড়ে দেব। পানিটা যতক্ষণ পর্যন্ত বুদবুদ করবে ততক্ষণ পর্যন্ত এই চিকেনটা পানির মধ্যেই থাকবে। এবার পানি থেকে উঠিয়ে এটিকে আবার ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করতে হবে। একটা সময় আপনি চিকেনের একটি পাশ ধরে একটু ভালোভাবে যখন ঝাঁকুনি দিবেন তখন দেখবেন এমন একটি টেক্সচার চলে আসবে। এটাই মূলত চিকেন ফ্রাইটাকে ক্রিস্পি করবে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে চিকেন পিসগুলো ছেড়ে দিচ্ছি। প্রায় মিনিট 7 এটাকে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে মনের মতো কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। তো দেখতেই পারলেন খুব সুন্দর আর খুবই সহজে তৈরি হয়ে গেল মুড়মুড়ে কুড়মুড়ে মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই। এটা উপরের লেয়ারটা যেমন মজাদার, ভিতরে জুসি ভাবটাও কিন্তু অনেক বেস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। সর্বশেষ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গরুর কলিজা ভুনা। এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর কলিজা, তবে একই প্রসেসে আপনারা খাসির কলিজাটাও রান্না করতে পারবেন। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে কিছুটা লবণ, মানে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে পানিটা, তখন এর মধ্যে আমি কলিজাটা দিয়ে দেব। কলিজাটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এই প্রসেসটা করার কারণ হচ্ছে কলিজার মধ্যে একটা এক্সট্রা গন্ধ আছে যেটা অনেকেই পছন্দ করেন না। সে গন্ধটা যেন না থাকে এবং কলিজার ভিতরে যে রক্তটা থাকে সেটা যেন বের হয়ে যায়, এর জন্য এই প্রসেসটা করার। পানিটা ফেলে কলিজাগুলোকে আমি ছোট ছোট কিউব করে নেব। এইবার প্যানের মধ্যে হাফ কাপ সরিষার তেল দিলাম, 3টি তেজপাতা, 3টি ছোট ছোট টুকরো করা দারুচিনি এবং 5টি এলাচ মাঝখান থেকে ফেটে দিয়েছি, সাথে 5টি লং দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ফেলতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব প্রায় 1/4 কাপের মতো। সাথে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়ো এবং 1 চা চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে ব্যাপারটিকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেলটা উপরে চলে এসেছে তখন আমি ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে কলিজা ভুনার সাথে এরকম ছোট ছোট নতুন আলু দিলে বেশ মজা লাগে। আলুটিকেও একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সামান্য পরিমাণের পানি দিয়ে। যখন খুব ভালোভাবে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে প্লাস তেলটা উপরে চলে আসবে তখন আমি এর মধ্যে কলিজাগুলোকে দিয়ে দিব, যেগুলোকে আমি আগেই ধুয়ে ছোট করে কেটে রেখেছিলাম। তারপরে রান্নার প্রসেসটা আসলে সবারই জানা। ঢেকে রান্না করব, মাঝে মাঝে একটু নাড়া দিব, আবার রান্না করব ঢেকে, তারপর আবার মাঝে মাঝে একটু নাড়া দিব, পানির প্রয়োজন হলে একটু পানি দেব।
এই কলিজাটা কষানোর মাঝখানে আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মটরশুঁটি বাদ দিতে পারেন। আর কিছু আস্ত রসুন আমি চুলে তারপর ধুয়ে দিয়ে দিয়েছি। আস্ত রসুনটা দিলে এর টেস্টটা একটু ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন আস্ত রসুনটা দেওয়ার জন্য। তো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রান্না করব। প্রায় আধা ঘন্টা আমি এভাবে ঢেকে রান্না করেছি। তারপর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যেন কলিজাটা আরও ভালোভাবে সুসিদ্ধ হয়। এটা নিশ্চিত করতেই পানিটা দেয়া, প্লাস আলুটাও সেদ্ধ হবে। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টার জন্য এটাকে রান্না করব। এবার এর যে গ্রেভিটা এটাই রাখবো। তো এখানে প্রায় 10টার মতো আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, এবং একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর চুলাটা অফ করে দিয়ে এই প্যানটা চুলার উপরেই রেখে দিবেন। চুলার যে গরম, সেই গরমে এটা 10 মিনিট থাকবে। আস্ত কাঁচামরিচ দেওয়ার ফলে এই কলিজা ভুনা থেকে একটা এক্সট্রা ফ্লেভার বের হবে, যেটা আসলে অনেক ভালো লাগে। এইভাবে আপনারা রুটির সাথে বলেন, পোলাওয়ের সাথে বলেন, বা ভাতের সাথে বলেন, যেভাবে পছন্দ করে সেভাবেই এই কলিজা ভুনাটা আপনারা সার্ভ করতে পারেন। এবার একটি সার্ভিং ডিশে খিচুড়ি দিয়ে দিলাম। গরম গরম খিচুড়ি ঠিক মাঝখানটায় দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম সেই স্পেশাল পটেটো ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই এবং ডিম ভাজাটা। আসলে খিচুড়ির সাথে এই উপকরণগুলো খেতে অনেক ভালো লাগে। শসা, লেবু অ্যান্ড সবার শেষে দিয়ে দিচ্ছি স্পেশাল কলিজা ভুনা। হ্যাঁ, আজকের খিচুড়িটা আমরা কলিজা ভুনা দিয়েই সার্ভ করব, সাথে পটেটো ফ্রাই, এগ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই। এই প্লেটারটা খুব বেস্ট একটি প্লেটার হবে। এই প্লেটারটা আপনারা একদিন বাসায় ক্রিয়েট করে ফ্যামিলি সদস্যদের সামনে দিয়েই দেখুন না, আশা করছি সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং খুব বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।